মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউসে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চাটা খাওয়া কমপ্লিট তো হবেই, 10টা বাজে, অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা শুরু করলাম এখন। আসলে কি বলো তো, একটু কাজ করছিলাম অন্য, তো ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, পারা যাচ্ছে না। আবার সে রোদ। একদিন একটু কি ছিটাফোটা বৃষ্টি হলো, ওরকম বৃষ্টি না হলেই হতো, ছিটাফোটা বৃষ্টি হলো। প্রচণ্ড গরম। আর আজকে আমার রান্নাবাড়ি নেই, রান্নাবাড়ির থেকে আমি রেস্ট আছি। কেন তা তোমাদের এখন বলবো না, পরে বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে রান্নাবাড়ি নেই আমার, রান্নাবাড়ি থেকে রেস্ট। তো যাই হোক, কাজকর্মগুলো করি। গরম পুরো কাজ তো করতেই হবে, বসে তো থাকলে আমার চলবে না। আর আজকে তো লোকনাথ বাবার তিরোধান দিবস, মানে মৃত্যু দিবস আর কি। যাই হোক, আমি এইভাবে কথা বলতেই ভালোবাসি, যেটা আমি বলতে পারি ভালো মতো। তো একটু মিষ্টি এনে রেখেছি, পুজো দিব, স্নান করে। আর কি দিব বলো, আমাদের তো যেটুকু ক্ষমতা ভগবানকে সেটুকুই দিয়ে, ভগবান যা সেটুকুতেই সন্তুষ্ট, তাই না বলো? ভগবানকে ভক্তি করে মন থেকে পুজো করলে, তুমি যা দিয়েই পুজো করো, ভগবান সেটাতেই সন্তুষ্ট। আর দিব সেটা দেরি আছে, টুকটাক রান্না না থাকলে কেউ টুকটাক কাজকর্ম তো আছে। আর দেখো ঘরের অবস্থা, দেখবে দেখাচ্ছি। এই দেখো বিছানার অবস্থা, দেখেছ? বিছানা কিচ্ছু গুছায়নি, কিচ্ছু করিনি, ভালো লাগছে না। খালি সকালবেলা উঠে চা খেয়ে একটু ফেনা ভাত করেছিলাম আলু সিদ্ধ দিয়ে। মেয়ে স্কুলে যাবে বলেছিল, স্কুল খুলে গেছে কালকের থেকে, স্কুলে যাবে বলেছিল, ওই জন্য একটু ফেনা ভাত করেছিলাম। কিন্তু মেয়ের শরীরটা একদম ভালো লাগছে না, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। তো তা আমি বললাম একটু অল্প করে ভাত খেয়ে নে, কারণ না খেয়ে থাকলে আরও পেটে, কদিন থেকেই মেয়ের শরীরটা ভালো না, পেটে ব্যথা বলছে প্রচণ্ড। মানে পটির সমস্যা হচ্ছে। আসলে কি মানে ও জলটা একটু কম খায়, তো এই জন্য একটু পটির সমস্যা হচ্ছে, ওই জন্য পেটে ব্যথা। ওষুধ এনে খাওয়াচ্ছি। আজকে ওই যে রেডি, মানে ড্রেস পরা হয়ে গেছে, তারপরে বলছে আমার পেটটা খুব ব্যথা করছে। তাহলে আমি এবার যাস না, আমি স্কুলে গিয়ে আবার যদি কোনো বেশি হয় তখন কী হবে। হ্যাঁ, তো ওই জন্য আর গেল না, ড্রেস খুলে ফেললো। তাই বললাম তাহলে স্নান যখন হয়ে গেছে ভাতটা খেয়ে নে। তো ওই যে ভাতটা মেয়েকে একটু খাইয়ে দিয়ে একটু ওষুধ দিয়ে দেবো, তারপরে বসুক একটুখানি। আর আমি এদিকে কাজকর্মগুলো সারিয়ে আস্তে আস্তে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। মেয়েকেও খাইয়ে দিয়েছি, আমিও একটু খেয়ে নিয়েছি। আর সকালে তো ফেনা ভাত করেছিলাম, তোমাদেরকে তো বললাম, আমি ওই ফেনা ভাতই খেয়ে নিয়েছি। দুপুরে ওটাই খাবো, আজকে কিছু রান্না করবো না। বন্ধুরা, সব কাজ টাজ করে এসে একটু বসলাম, এত গরম লাগছে না, ভালোই লাগছে না কিছু। মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে, জামা কাপড় আজকে বেশি ছিল না, কয়েকটা জামা কাপড় ছিল, কেচে দিলাম। আর রান্নাবাড়িতে তোমরা দেখলেই যে আজকে রান্না করার মতো কিচ্ছু নেই। মানে আসলে কী হয়েছে বলো তো, সকালে একটু ফেনা ভাত করেছিলাম, ওটা তো খেলাম মেয়ে আর আমি। আর ভাবছিলাম কি যে একটু ফেনা ভাত আছে, ওইটাই দুপুরবেলা খেয়ে নেবো মেয়ে আর আজকে। মানে সত্যি কথা বলতে কি, ঘরে একটাও সবজি নেই, কিচ্ছু নেই ঘরে। দাদাভাই বাজারও করতে পারছে না 2-3 দিন থেকে। হ্যাঁ, তো হাতও একটু টান আছে। তো যাই হোক, টুকটাক সবজিটাও থাকলে পরে করে নেওয়া যায়। আজকে কিচ্ছু নেই, তো মন থাক, মেয়ে আর আমি দুপুরবেলা খাবো, এই একটু ফেনাবাতি খেয়ে নেবো, কিচ্ছু নেই। যেহেতু নিরামিষ আজকে, তো অন্য দিন হলে না পান্তা ভাত খেতাম, কিন্তু আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজ টিয়াজ তো খাওয়া যাবে না। তো যাই হোক, তো ফেনাবাতি ভাবলাম খেয়ে নেবো। তো দাদাভাইকে ফোন করলাম, বললাম যে কী করবো, এরকম সবজি টবজি কিছু নেই, কী রান্না। দাদাভাই বলছে ওগুলো দেখি দুপুরবেলা খাওয়া যায়। হ্যাঁ, মানে কি দাঁড়াও, তাহলে তুমি এক কাজ করো, তুমি ভাতটা দেখলে না, তোমরা চালটা ভিজিয়ে রেখেছি, ওদের কাল রাত্রিবেলা করে আমি চাল ভিজিয়ে রাখি, চালটা ভিজিয়ে রেখেছি। তো ওটা দাদাভাই বললো তোমার ভাতটা করে রাখো, তারপরে আমি দেখছি কী করা যায়। তো ভাতটা নামিয়ে রাখলাম, আমি ভাতটা বসিয়েছিলাম, আর কাজ করতে ভাতটা বসিয়েছিলাম, ভাতটা নামিয়ে রাখলাম। এখন দেখি দাদাভাই বললো আমি কিছু না কিছু এনে দিচ্ছি, কিছু না বললে আলু আর ডাল এনে দিচ্ছি, তুমি ডাল আর আলু সিদ্ধ করে নাও, মানে অরহরের ডাল আর কি, ডাল আর আলু সিদ্ধ করে নাও। তাও ওইটা দিয়ে দুপুরবেলা খেতে পারবে, ঠান্ডা ভাত কি দুপুরবেলা খাওয়া যায়, একবার খেয়েছো সকালে। তা তো ঠিকই, তো কী করবো, কিছু না থাকলে কিছু করার নেই, মানে আর আমার সত্যি বলতে আমার মেয়ের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, ওকে যা দিয়ে দিব ও তাই দিয়ে খাবে। তো মেয়েকে তো সকালে দেখলেই তোমরা খাইয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম দেখলেই। হ্যাঁ, তো দুপুরবেলা কোনো ব্যাপার না, খেয়ে নিলাম। তো দাদাভাই বললাম ডাল আর আলু এনে দিচ্ছি, ডাল আর আলু সিদ্ধ করে নাও, এই বেলাটা করো, রাত্রেবেলা একটু ভাজা কিছু করে নেওয়া যায়, যেহেতু বেলা অনেক 12টা বাজে, জানো এখন অনেক বেলা হয়েছে। ভাতটা খালি নামিয়ে রাখলাম। তারপর দেখি দাদাভাই বললো আমাকে, পট করে বললো আমি একটু তাড়াতাড়ি করে কাজের ফাঁকে এসে তোমাকে আমি দিয়ে যাচ্ছি ডাল আর আলু, দিয়ে যাক দেখি। তারপর ডাল আর আলু সিদ্ধ করে নেবো, ভাতটা নামিয়ে রাখলাম, ডাল আর আলু সিদ্ধ করে নেবো, আর কিছু করবো না। আর না
ভালো লাগছে না, শরীরটা এই যে গরম পড়েছে না, এই যে রোদ্দুর উঠেছে না, এই যে মাথা যন্ত্রণা করছে জানো, মাথার সাইডটা দেখবো এই যে ব্যথা করছে, ভালো লাগছে। এই গরম পড়লেই না তখন আমার এরকম মাথা ব্যথা শুরু হয়ে যায়, মাথায় সাইডটা দিয়ে ব্যথা করছে, ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছা করছে না জানো তো। তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, ওই খালি ডাল আলু সিদ্ধটা করে নেবো, করে দুপুরে খেয়ে নেবো ব্যাস। তো ঠিক আছে বন্ধুরা, তো আপাতত এখন রাখি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ে যে দিয়ে গেল এখনই এসে, রান্নার জিনিসপত্র দেখি কি কি এনেছে। এই যে অরহরের ডাল, গোটা জিরে, ডাল সোমবার দেওয়া, তোমাদেরকে বললাম না দাদা ভাই ফট করে এসে দিয়েই তো চলে গেল দৌড়াতে দৌড়াতে, কাজের সময় কি আর হয়। আদা, যে ঘরে দেখো কিচ্ছু ছিল না, এগুলো কি আলু, আর কিছু নেই, হচ্ছে আলু, আলুটা ঢেলে নিই দাঁড়াও। এখন ডাল আর এই যে আলু সিদ্ধ দিব ডালের মধ্যে, আলু করবো। দাঁড়াও ঢেলে নিই আলুটা, হ্যাঁ এক হাত দিয়ে এই দেখো এই যে আলু ঢেলে নিলাম, আর এই তো এই কটা জিনিস দাদাভাই এনে দিয়ে চলে গেল। এখন এই ডালের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে ডাল আর আলু সিদ্ধ করে নিই এবেলা। শুকনো লঙ্কা আছে মেখে নেবো, আজকে তো নিরামিষ, অন্য কিছু পেঁয়াজ টেয়াজ দেওয়া যাবে না। তো ঠিক আছে চলো ডালটা করে নিই। দেখো বন্ধুরা, রান্না করবো না বলে আবার রান্না আমাকে সে করতেই হলো। দেখো সেই রান্না আমাকে করতেই হলো। এই দেখো এই যে ভাত করেছি, আর এই যে সকালের যে একটু ফেনা ভাত করেছিলাম ওটা আছে, ওটা আমি খেয়ে নেবো দুপুরবেলা, নষ্ট তো করা যাবে না, আমাকেই খেতে হবে। ভেবেছিলাম এটাই খেয়ে নেবো, তো এটুকু হতেও না অবশ্য, দুজনের আমার আর মেয়ে। আর এই দেখো এখনই রান্নাটা সারলাম, মানে শেষ করলাম, তোমাদেরকে দেখালাম। এই দেখো গরম ধোঁয়া হচ্ছে, অরহরের ডাল করেছি, আর এই দেখো এটাও ধোঁয়া হচ্ছে, দেখেছো গরম, দেখো এখনও ধোঁয়া হচ্ছে। এই যে আলু ভর্তা করেছি, শুকনো লঙ্কা দিয়ে আলু ভর্তা, ব্যাস। আজকে তো রান্না এই ডাল আর আলু ভর্তা, রাত্রিবেলা কিছু একটা করে নেব। ভাবছিলাম রান্না করব না, করতে হবে না, তো আমাকে করতেই হলো রান্না। দেখো তোমার দাদাভাই বলছে এগুলো খাওয়া যাবে না, এগুলো কি খাওয়া যায় নাকি, তো ওই জন্যই করলাম। ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো বিকেলবেলা একটু একটু 1 ঘন্টা না আধা ঘন্টার মধ্যে একটু ঘুমিয়েছিলাম ভাতটা খেয়ে। তো এই উঠলাম, আর উঠে একটুখানি মুখটুকু ধুইনি, এখনও মুখ ধুবো। তো মেয়ে সন্ধ্যা দিচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মেয়ে সন্ধ্যা দিচ্ছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। দাঁড়াও দেখো ওই যে মেয়ে দিচ্ছে সন্ধ্যা, দেখো মেয়ে সন্ধ্যা দিচ্ছে। সকালে আমি আজকে পুজো দিয়েছি, মেয়ে আজকে সকাল সকাল স্নান করেছিল তো স্কুল যাবে জন্য, তো আমি সন্ধ্যাটা মানে আমি ফের সন্ধ্যাটা বলছি, দেখো ভুলভাল কথা বলি গো মাঝে মাঝে, আমি পুজোটা আমিই দিয়ে দিয়েছিলাম আজকে, আর মেয়ে দিচ্ছে সন্ধ্যা। মেয়ে বাইরে গেলে তুলসী তলায়, দাঁড়াও দেখাই তোমাদেরকে। তো দেখলে তো মেয়ে সন্ধ্যা দিচ্ছে, তো মেয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেল। আর মেয়ে তো আজকে অনেকক্ষণ আগে ভাত খেয়েছে, মেয়েকে আগে খেতে দিয়ে তারপরে আমি গেছিলাম স্নান, পুজো দিলাম। একটু দেরি হবে দেখে মেয়েকে বললাম তুই খেয়ে নে, তো আমার একটু দেরি হবে একটু পুজো দিতে। তারপরে তোমার দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি এসে গেছিলো, তো তোমার দাদাভাই আর আমি একসাথে খেয়েছি আজকে। তোমার দাদাভাই একটু কাজে বেরোলো, তো বললাম মেয়ের তো খিদে পেয়ে যাবে, অনেকক্ষণ আগে ভাত খেয়েছে, তা বললাম কি তাহলে তুমি তাহলে কিছু এনে দিয়ে যাও, মেয়ের খিদে পেয়ে যাবে। তো দুপুরবেলা একটুখানি পরে তোমাদেরকে আর দেখানো হয়নি, পরে একটু পাঁপড় রেখেছিলো তো দাদাভাই, পাঁপড় ভেজেছিল, তো ওই পাঁপড় ভাজা রেখে দিয়েছি। মেয়ে যেহেতু খেতে পারেনি, আর আমরা কোনো কিছু খেলে মেয়েকে না দিয়ে খেলে না ভালো লাগে না, তো একটু মেয়ের জন্য রেখে দিয়েছিলাম পাঁপড় ভাজা। তো ওইটাই এখন এই যে মুড়ি দিয়ে মেয়েকে মেখে দেবো, চা দেবো আর মুড়ি দিয়ে পাঁপড় ভাজাটা মেখে দেবো, ওইটা আমি এখন খাবে। তো খিদে পেয়ে গেছে না, অনেকক্ষণ গেছি, কখন 2:30টার সময় ভাত খেয়েছে বলে, আর ও তো এতটুকু ভাত খায়, এতটুকু। আর পেটটা ভালো না, তোমাদেরকেও তো বললাম পেটে ব্যথা কদিন থেকে ওষুধ খাচ্ছে, মানে পটি পরিষ্কার হচ্ছে না। তো ওই জন্য মেয়েকে আর কিচ্ছু এখন বিকালবেলা করে কিচ্ছু দিই না। তো এই যে এখন দিব মুড়ি আর চা। কিরে চা মুড়ি খাবি, অন্য কিছু তো খেতে পারবি না, খাবি পেট ভালো না। চা আর মুড়ি দিয়ে পাঁপড় ভাজাতে মেখে দেবো, খাবি তো? চা বানিয়ে দিয়ে খাবি এখন?
তাহলে চল তোকে চা বানিয়ে দিই। তো ঠিক আছে বন্ধুরা, মেয়েকে আমি চাটা বানিয়ে দিই তাহলে। হ্যাঁ, একটু মুখগুলো ধুই, ফ্রেশ হই, মেয়েকে চা বানিয়ে দিই। আর তোমার দাদাভাই আসুক, তারপর তোমার দাদাভাই আমি একসাথে চা। দেখো বন্ধুরা, এদিকে বসিয়ে দিয়েছি মেয়ের 1 কাপ চা। এই যে শুধু মেয়ের 1 কাপ চা বসিয়ে দিয়েছি। এখন মেয়েকে মেখে দেবো মুড়ি। তো মেয়েকে দিয়ে দিই মুড়ি। দেখ কতটুকু মুড়ি খাবি, দেখ এতটুকু, একটু দেই। মেখে মেখে দিই মুড়ি। দাঁড়াও, একটু সরষের তেল দিয়ে মুড়িটা মেখে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, এই যে মেয়ের চা আর এই যে মুড়ি আর পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজা রেখে দিয়েছিলাম, এটা পাঁপড়গুলোকে তোকে গুঁড়ো করে দেবো, মুড়ির সাথে গুঁড়ো করে দেবো, মুড়ির সাথে গুঁড়ো করে দেবো। মেয়ে বলছে গুঁড়ো করে দিতে, একটু ভেঙে ভেঙে দিই, তাহলেও খেতে ভালো লাগবে। এরা আমি একটু কেমন হয়ে গেছে রে, প্যাকেটের মধ্যে ছিল তাও। তো মেয়ে এগুলো খেয়ে নিক, চা আর পাঁপড় ভাজা। তোমাদের দাদাভাই আসুক, তারপরে আমি আর তোমাদের দাদাভাই চা খাবো। কারণ আমরা তো ভাত খেয়েছি একটু দেরি করে, 4টার সময় ভাত খেয়েছি। তো এখন চায়ের নেশাটা অত আমাদের না। আজকে একটু বললাম দুপুরে একটু মানে বেশিক্ষণ আজকে বসিনি, খাওয়ার পর না একটু বসে থাকি। আজকে শুয়ে পড়েছি না, আরও মানে চায়ের নেশাটা এখন লাগেনি পুরোপুরি। তার মানে জল খেলাম এখন অনেকগুলো, ঘুম থেকে উঠে অনেকগুলো জল খেলাম। মেয়ে এখন বাধ্য হয়ে মুড়ি খাচ্ছে, অন্য সময় খায় না, পেট ভালো না, এখন খাচ্ছে মুড়ি। তো মেয়ে খাচ্ছে মুড়ি, চলো মেয়ে মুড়িটা খেয়ে নিক। তো বন্ধুরা, মেয়ে চা মুড়ি খাচ্ছে ওইদিকে। আর আমি তো বললামই তোমার দাদাভাই আসুক, তারপরে চা খাবো। আসলে না খেতে খেতে আজকে বেলা হয়ে গেছে। দেখো আজকে কীরকম হলো, মেয়ের স্কুলে যাওয়ার জন্য রেডি হলো, একদম রেডি, মানে খালি চুলটা বাঁধবো, এমনি একদম রেডি। ভাতটা খাওয়া হয়নি, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, ভাতটা খাওয়ানি। ড্রেস পরা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, রেডি একদম যাবে। তারপরে এমন পেটে ব্যথা করছে, আর বেচারা যেতে পারবে না স্কুলে। দেখো রেডি হয়ে মেয়েটা আমার যেতে পারবে না। ওর না কয়েকদিন থেকে এরকম পেটে ব্যথা। তারপরে আমাদের এখানে এক দাদা আছে, ওনার দোকান থেকে বলেই আমরা ওষুধ মানে টুকটাক সেরকম হালকা কিছু হলে আমরা বলে ওষুধ এনেই খাই। খুব ভালো ওষুধ দেয়, কাজও হয় ভালো। হ্যাঁ, তো ওইখান থেকে এনে ওষুধ খেলাম, মানে খেয়ে তার মেয়েকে খাওয়াচ্ছি আর কি। তো একটা হজমের ওষুধ দিয়েছে, আর একটা কি পেটে ব্যথার মনে হয় কিসের যে ওষুধ আমরা তো জানি না। যাই হোক, ওটা বললো খেলে পেটে ব্যথা কমে যাবে। কয়েকদিন খেলো, এখন একটু কমেছে। আজকে আবার হঠাৎ করে স্কুল যাওয়ার সময় এরকম পেটে ব্যথা। আর আমি বললাম কি, এইভাবে যে যাবি স্কুলে গিয়ে যদি বেশি ব্যথা হয় বলো তো তখন কি হবে? তল পেটে ব্যথা করছে, কোমর দিয়ে ব্যথা করছে। তো ওই হজম ওষুধগুলো খাওয়াতে এখন অনেকটা ভালো আছে। তো যাই হোক, কীরকম হলো, রেডি হয়ে স্কুলে যেতে পারবো না, কী করা যাবে। আর যখন শরীর খারাপ হতে কিছু করা নেই, আগে শরীর তারপরে সব কিছু। স্কুলে গিয়ে যদি বেশি বাড়াবাড়ি হয় তখন কী হবে বলো তো? তোমার দাদাভাই থেকে কাজে, আর আমার যেতে তো একটু সময় লাগবে। যাবো, রেডি হবো, যাবো স্কুলে। ওরকম শরীর টরি খারাপ হলে টেনশন হয় না বলো তো? আমি যেতেই হবে না, থাক। তো আজকে গেলই না মেয়ে, আর কী করা যাবে। তো প্রথমে মন খারাপ করছিল মেয়ে, বললাম বাদ দে তো। আর এখন খুলেছে, কেবল এই সপ্তাহে খুলেছে, এখন তো স্কুল হবেও না। সামনের সপ্তাহ থেকে যা, সেই সপ্তাহে যেতে হবে না। শরীরটা আগে ঠিক হোক, পেটটা একটু ঠিক হয়ে যাক, মানে স্কুলে যাবে যেহেতু। তো এই সপ্তাহে ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। ওষুধ খাচ্ছে, এই জন্য এখন বাধ্য হয়ে মুড়ি খাচ্ছে, মানে মুড়ি খেতে চায় না যেরকম। তো যাই হোক বন্ধুরা, তো আর তো মোটামুটি আর কি করবো বলো, আর তো কী দেখাবো তোমার। আর তোমার দাদাভাই আমি চা খাবো, তোমরা বলবে বারবার দিদিভাই গেলে চা খাওয়াই দেখায়। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও প্লিজ, একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যেটা নতুন আছে আমার চ্যানেলে, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে। আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো।